হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি বের হয়ে পড়েছি এক অন্যরকম জগতে, এক রূপকথার জগৎ যেখানে আলীবাবা ৪০ চোরের কাহিনী যেন বাস্তব হয়ে ধরা দেয় আমাদের চোখের সামনে। আজ আপনাদের নিয়ে চলেছি গাইবান্ধা সুন্দরগঞ্জে অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র আরব্য রজনীর থিম পার্কে, আলীবাবা থিম পার্ক। চলুন ঘুরে দেখি এই রূপকথার পার্কটি। জানি আপনাদের মনের প্রশ্ন, এই পার্কে কি কি রয়েছে, কিভাবে যাবেন, কি কি দেখার মতো আকর্ষণীয় জিনিস আছে। এই ভিডিওতে আমরা ঘুরে ঘুরে দেখবো পুরো পার্ক, জানবো সবকিছু, আর সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো আমার দেখা চোখ দিয়ে, আমার দেখা চ্যানেলের মাধ্যমে। তো চলুন শুরু করি আজকের এই রোমাঞ্চকর ভ্রমণ। আমরা আলীবাবা থিম পার্কে গিয়েছিলাম কাউনিয়া মধুপুর হয়ে পাওটানার হাট হয়ে। সত্যি বলতে রাস্তা খুব একটা খারাপ ছিল না, তবে পাওটানা পার হয়ে যাওয়ার পরে সামনে কিছু অংশ রাস্তা অবস্থা খুবই খারাপ ছিল। তবুও চিন্তা নাই, তিস্তা নদী আর চারপাশের মনোরম গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে করতেই পৌঁছে গেলাম আলীবাবার পার্কের গেটে। গেট পেরিয়েই যা দেখলাম তা সত্যি খুবই মন মাতানো। সামনে রয়েছে একটি সুবিশাল গোলাকার গম্বুজ, যার গায়ে লেখা রয়েছে আল্লাহর ৯৯টি নাম। এটি তৈরি করা হয়েছে অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে। এর চারপাশে রয়েছে পানি, এবং যখন ঝর্ণাটা ছাড়ে তখন সত্যি খুবই এটি দৃষ্টিনন্দনভাবে ফুটে ওঠে। এর পাশেই রয়েছে একটি সুবিশাল সুন্দর সুইমিং পুল, যেখানে গোসল করতে চাইলে আপনাদেরকে আলাদা টিকিট কিনতে হবে। আর পুলের সামনে রয়েছে পৃথিবীর একটি সুন্দর মানচিত্র, যার নিচেই ঝকঝকে লেখা আছে আলীবাবা থিম পার্ক। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর সুইমিং পুলটি। এটি নির্মাণাধীন রয়েছে, তবে এটি শীঘ্রই হয়তোবা খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। আপনারা চাইলে এখানে গোসল করতে পারেন। সত্যি এই জিনিসটা দেখার মতো একটা জায়গা। পার্কের চারপাশ জুড়ে রয়েছে ফুলের রাজ্য। বিভিন্ন রঙের বাহারি ফুলে সাজানো যেন চোখ জুড়িয়ে যায়। চারপাশে পর্যটকদের পদচারণায় পার্কটি সবসময় থাকে মুখরিত। একটু ভিতরে ঢুকলেই চোখে পড়বে নানা রকম থিম রাইড। আপনারা এখানে বর্তমানে যে রাইডটি দেখতেছেন সেটি হলো স্পাইরাল স্লাইড রাইড। বাচ্চাদের কাছে এটি খুবই জনপ্রিয় একটি রাইড। এখানে আপনারা দেখতেছেন অনেক ধরনের পর্যটক দাঁড়িয়ে রয়েছে এবং তাদের বাচ্চাদেরকে এখানে রাইড করাচ্ছে। আর এর একটু সামনেই রয়েছে বাউন্সি স্লাইড। এই স্লাইডে উঠতে হলে প্রত্যেককে দিতে হবে ৩০ টাকা করে টিকিট। বাচ্চারা এখানে বেশ ভালোই মজা করে। এছাড়াও রয়েছে এখানে জাম্পিং গেম, ছোটদের জন্য নানা মজার মজার রাইডস রয়েছে এই পার্কটিতে। সত্যি বলতে ফুলে ফুলে সাজানো এই পার্কটি একদমই আলাদা একটি অভিজ্ঞতা দেয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে।
প্রিয় ভিউয়ার্স, এই পার্কটি সবচাইতে আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে এটি হলো সবথেকে আকর্ষণীয় একটি স্থান, যেটা হলো চিলেকোঠার এই ঘরটি। এটি কিন্তু এমনি এমনি কোনো ঘর নয়, কেননা একটি বড় কৃত্রিম গাছের গোড়ায় তৈরি করা হয়েছে এই ঘরটি। উপরের দিকে ওঠার জন্য রয়েছে একটি সুন্দর সিঁড়ি, আর উপরে উঠলেই দেখা যায় পার্কের প্যানোরামিক ভিউ, যা এক কথায় অসাধারণ। এখানে ছোট বড় নানান ধরনের মানুষ উঠে এই পার্কের সৌন্দর্য উপভোগ করে এই ঘরটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সময় দর্শকে মুখরিত থাকে এই জায়গাটি। আর এই পার্কটিতে ঘুরতে আসলে এই ঘরটিতে অবশ্যই আপনারা আসবেন, কেননা যদি এই ঘরটিতে আপনারা না আসেন বা দেখেন তাহলে অপূর্ণতা থেকে যাবে এই পার্কটিতে আসা। আর একটু সামনে গেলে চোখে পড়বে একটি রেলগাড়ির রাইড। পরিবার সহ একসাথে উপভোগ করা যায় এই রাইডটি। টিকিট মূল্য জনপ্রতি দিতে হবে 50 টাকা। কয়েক মিনিটের এই সফরকে এনে দিবে এক শান্তির আনন্দের ছোঁয়া। প্রিয় দর্শক, এখন আপনারা যে জায়গাটি দেখতেছেন সেটি হলো কল্পনার সেই চিচিংফাক গুহা, যেটা আলীবাবা 40 চরের রূপকথা থেকে নির্মিত। বাহিরের অংশে করা হয়েছে অসাধারণ কারুকাজ। অনেকে এখানে এসে ছবি তুলে নিজের স্মৃতিকে ক্যামেরা বন্দি করে রাখছেন। ভিতরে কি আছে তা এবার দেখার সুযোগ হলো না, তবে ইনশাল্লাহ আবার কখনো এলে আপনাদেরকে সহ ভিতরের অংশটা আমি দেখানোর চেষ্টা করব। চলুন সামনে দেখা যাক আরো কি আছে এই পার্কটিতে। এই পার্কের ছোটদের জন্য রয়েছে অসংখ্য খেলাধুলার ব্যবস্থা। পরিবার পরিজন নিয়ে এলে একটা ভালো সময় কাটাতে পারবেন, এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই। এই জায়গাটির বিশেষ একটা আকর্ষণ হলো এই আলাদিনের চেরাগ, যেটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। বিভিন্ন ফেসবুক বা অনলাইন মিডিয়ায় যখন আপনারা এই পার্কটি সম্পর্কে সার্চ দিবে, তখন বিশেষ করে এই আলাদিনের চেরাগটি আপনারা দেখতে পারবেন, যা এখানকার যে দর্শনার্থীরা আসে তাদের অবশ্যই নজর কেড়ে নিবে এই আলাদিনের চেরাগ, বিশেষ করে এই জায়গাটি। সব মিলিয়ে এই পার্কের পরিবেশটা খুবই অসাধারণ ছিল। এখানে খোলামেলা জায়গা, বসার মতো অনেক জায়গা রয়েছে। গল্পগুজব সহ পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা এখানে বেশ সুন্দর একটা সময় পার করতে পারবেন। এছাড়াও এখানে আপনারা দেখতে পারবেন দেয়ালে চিত্রায়িত রয়েছে বিশ্বের নানা ধরনের স্থাপনা দৃশ্য, যেমন মক্কা মদিনা থেকে শুরু করে চীনের মহাপরিচয় সহ বিশ্বের বহু ঐতিহাসিক স্থানের ছবি এখানে নিখুঁতভাবে আঁকা হয়েছে। ছবির মাধ্যমেই সেই জায়গাগুলোর সৌন্দর্য ফুটে উঠেছে নিখুঁতভাবে। তাই আপনাদেরকে বলবো, যদি এখানে ঘুরতে আসেন হাতে সময় নিয়ে অবশ্যই আসবেন, কারণ পার্কটি বেশ বড়। ভালোভাবে উপভোগ করতে চাইলে সময় নিয়ে এসে ঘুরে ঘুরে দেখুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার দেখার মাধ্যমে এই পার্কটির মোটামুটি একটা সৌন্দর্য। তো প্রিয় ভিউয়ার্স, যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার দেখা চ্যানেলের পাশেই থাকবেন।
আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন